বন্ধুরা, যখনই আপনারা শুনেছেন যে ভারত যখন বেঙ্গলের খাড়িতে একটি মিসাইলকে টেস্ট করে, তখনই আমাদের দুটো পড়শি দেশ কিন্তু কুত্তার মতো ঘেউ ঘেউ করে। মনে হয় ভারত সমুদ্র নয়, বরং তাদের দেশে মিসাইলকে ফায়ার করেছে। ঠিক তেমনভাবে ভারত সরকার যখন রাশিয়ার সাথে কোনো ডিলকে করে, তো তখন আবার ওই দিক থেকে হোয়াইট হাউস চেল্লাতে শুরু করে যে ভারত এটা কি করে দিল, রুলসকে ভেঙে ফেললো ভারত, ইউক্রেনের শত্রু দেশকে মজবুত করছে, রাশিয়াকে পয়সা দিচ্ছে, না জানি আরও কত কিছু বলে তারা। মানে ভারতের যদি কোনো কিছু করতে হয় প্রথমে এদের থেকে পারমিশনকে নিতে হবে, এমনটা এই দেশগুলো ভেবে থাকে। আর দেখুন না, রিসেন্ট ভারত নিউক্লিয়ার এনার্জি, ভারত যখনই পরমাণু হস্তক্ষেপের উপর সম্মতি দিয়েছে, আমেরিকা শুরু করে দিয়েছে তার পাকে ঢোকানো। আসলে বন্ধুরা, ডিসেম্বর মাসে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্যারজি যখন রাশিয়ার ভিজিটে গেছিল, তখনই রাশিয়ার রাষ্ট্রপতির সাথে ভারতের পরমাণু ঊর্জাকে নিয়ে কথাবার্তা বলে। আর পুতিন তাদের শক্তিশালী পরমাণু রিঅ্যাক্টরকে ভারতে স্থাপনের জন্য সহমতি জানায়। রাশিয়ার মিডিয়ার কথা অনুসারে এই পরমাণু ঊর্জা প্ল্যান্ট তামিলনাড়ুর কুরানকুলামে স্থাপিত করার কথাবার্তা ভাবছে, যেখানে অলরেডি প্রথম থেকে একটি নিউক্লিয়ার প্ল্যান্ট অ্যাক্টিভেট আছে, যেটি এই মুহূর্তে 1000 মেগাওয়াট বিদ্যুৎকে উৎপাদন করে। আর যদি এখন এই নতুন প্ল্যান্টটি স্থাপিত হয়ে যায়, তাহলে আমরা প্রতি বছর 10,000 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করতে পারবো এখান থেকে। আর এই ঊর্জাকে একদম স্বচ্ছ আর ক্লিন হিসেবে ধরা হয়। যেখানে 1 কিলো কয়লা জ্বালানোতে 2.5 কিলো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় বা নির্গত হয়, তো সেখানে আবার নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে তৈরি ঊর্জাতে আমরা প্রচুর পরিমাণে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইডের হাত থেকে বাঁচতে পারবো। আর ঠিক এই কারণে ভারত এখানে বেশি বেশি করে পরমাণু ঊর্জা তৈরি করার কথা ভাবছে, যেন এই বায়ু দূষণকে থামানো যায়। কিন্তু এখানে আমেরিকার বক্তব্য যে আপনারা রাশিয়ার সাথে পরমাণু চুক্তি একদমই করবেন না, এমন ডিলকে করে আপনারা রাশিয়ার সাথে যুদ্ধের জন্য আরও পয়সাকে দিচ্ছেন। তো বন্ধুরা, এখানে ভাবনার মতো বিষয় হলো এটাই, যদি রাশিয়া আমাদের সস্তাতে পরমাণু ঊর্জাকে দিতে পারে, তাও আবার আমাদের দেশে, তো আমরা সেটিকে কেন নেব না? আমাদের পয়সাকে রাশিয়া কোথায় খরচ করবে সেটা তারাই জানে, আমরা সেটিকে থামাতে পারবো না। যদি আমরা আজকের দিনে এই ডিলটা না করি, তাহলে এটা কালকে চীন করে নেবে, তো তখন তো রাশিয়া ইউক্রেনের খেলাফ যুদ্ধকে চালু রাখবে। তো এই কথাগুলো চীনকে আমেরিকা তো কখনো বলে না, যেখানে আপনারা রাশিয়ার সাথে ডিল করবেন না, কিন্তু এটা ভারতকে অবশ্যই বলবে আমেরিকা। আমেরিকা যখন তাদের অ্যাসল্ট রাইফেলকে পাক জিহাদিদের কাছে বিক্রি করে, তখন তাদের কাছে এরকম টাইপের রুলসের কোনো কিছুই মাইনে থাকে না। কিন্তু ভারত যদি রাশিয়ার সাথে কোনো চুক্তিকে করে, তখন তাহলে তাদের সমস্ত প্রতিবন্ধের কথা মনে পড়ে যায়। এবার আপনারাই বলুন, রাশিয়ার সাথে ভারতের এই পরমাণু চুক্তিকে কি করা উচিত না উচিত নয়? নিচে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।